দিব। আপনারা কিন্তু অলরেডি যা যা আমি বলছি এগুলো দেখে ফেলছেন, শুনে ফেলছেন, তাই না? আমরা একই কথা বারবার বলবো না। আজকে এখানে যারা মুরব্বীরা আছেন, সেই সাথে তরুণরা আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমি এই জায়গায় আসছিলাম। আপনারা আমাদের কথা শুনে আস্থা রাখছেন, আমাদেরকে বিজয়ী করেছেন, 11 দলীয় জোটকে বিজয়ী করেছেন। এটা পরিবর্তনের আকাঙ্ক্ষা। অনেক মানুষ আছে যারা কখনো আমাদের দেখে নাই, চিনে না, বা সাপলাগুলি চিনত না, জানতো না, আমাকে চিনত না, জানতো না। তো একটা পরিবর্তন করতে চায়, পরিবর্তন দেখতে চায়, এই আকাঙ্ক্ষা নিয়ে আমাদেরকে ভোট দিচ্ছে। তো আমরা এই মানুষের এই আকাঙ্ক্ষাকে শ্রদ্ধা জানাতে চাই এবং আমরা বলতে চাই যে আমরা ওই পরিবর্তনটাকে ধারণ করি। আমরা পুরাতন এত বছরের যে রাজনীতি চলে আসছে, ওই রাজনৈতিক সিস্টেমে আমরা নতুন করে ঢুকতে চাই না। আমাদের সমাজে সবচেয়ে বড় সন্ত্রাসীরা মসজিদ কমিটির সভাপতি থাকবে, আর তাদের সবাই ওই সিস্টেমে আমরা ঢুকতে চাই না। আমরা চাই যিনি সম্মানিত তিনি সম্মান পাবেন, যিনি অপরাধী যে দলেরই হোক তার বিচার হতে হবে। ব্যক্তি শুধুমাত্র একজন রাজনৈতিক পরিচয়ের কারণে তার সব অপরাধ মাপ পেয়ে যাবে, এটা কোনো দলের জন্য ইনশাল্লাহ আমরা হইতে দিব। এবং আমরা আরো স্পষ্ট করে বলবো যে কোনো দলের পরিচয়ই আমরা এই অঞ্চলে জুলুম চলতে দিব না ইনশাআল্লাহ। কোনো দলের পরিচয় চলতে দিব না ইনশাআল্লাহ। যদি চলে প্রশাসনকে অবশ্যই ব্যবস্থা নিতে হবে, আমরাও ব্যবস্থা নিব। প্রশাসন যদি ব্যবস্থা না হয়, আমরা যদি ব্যবস্থা নেই, এর জায়গায় তো প্রশাসনকে নিতে হবে। আর প্রশাসন একটা মুখস্থ কথা বলে যে মাদক ব্যবসায়ীদের প্রোটেকশন দেয় রাজনৈতিক নেতারা। আমি প্রশাসনকে বলছি যে আমরা যারা 11 দলীয় জোটে আছি, আমরা কেউ মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী, চাঁদাবাজদের প্রোটেকশন দিব না। আমরা এগুলার সাথে সম্পৃক্ত না, এগুলার সাথে সম্পৃক্ত কাউকে আমরা প্রোটেকশনও দিব না। এবার আপনারা স্পষ্ট করে বলতে হবে এই চাঁদাবাজদের প্রোটেকশন দেয় কোন রাজনীতিবিদ, সন্ত্রাসীদের প্রোটেকশন দেয় কোন রাজনীতিবিদ। যদি আপনারা ব্যবস্থা নিতে পারেন ভালো, না নিতে পারলে নাম ধরে বলতে হবে। বা আপনার উপরে বলে দেবেন রাজনীতিবিদরা, আমিও তো রাজনীতিবিদ, আমি এই দায়িত্ব তো নিব। এই জন্য আমরা শুরু থেকে বলে আসছি যে মানুষ আমাদের যে পরিবর্তনের লক্ষ্যে আমাদেরকে সমর্থন দিছে, এই পরিবর্তনটা মূলত 2 ধরনের পরিবর্তন। একটা হচ্ছে নারায়ণগঞ্জ 4 আসন, একটা সন্ত্রাস, মাদক, কিশোর গ্যাং, চাঁদাবাজির আসন, গডফাদারদের আসন। মানুষ এর থেকে মুক্তি চায়, মানুষ একটা নিরাপদ নারায়ণগঞ্জ দেখতে চায়। এই জন্য মানুষ আমাদের উপর আস্থা রাখছে। সেই সাথে এই আসনে আমরা আগের দিনও বলেছিলাম যে রাজনৈতিক নেতারা এলাকার সমস্যাগুলো সমাধানের চেয়ে নেতাগিরিতে বেশি মনোযোগ দিয়েছে। ওই জায়গা থেকে আমরা বলতে চাই এলাকার সমস্যা সমাধান। কারণ আপনারা জানেন আমাদের ফতুল্লা অঞ্চলের মূল সমস্যা কি? জলাবদ্ধতা এবং সন্ত্রাস, চাঁদাবাজি। এই 2টা সমস্যার ব্যাপারে আমরা সর্বোচ্চ পদক্ষেপ নিব ইনশাআল্লাহ। আজকে তো আনুষ্ঠানিকভাবে আমরা দায়িত্ব গ্রহণ করলাম, শপথ গ্রহণ করলাম। এরপর দায়িত্বভার বুঝে পাওয়ার পরে আমাদের প্রথম প্রায়োরিটি হবে 2টা। 1, এই অঞ্চলের মানুষের জলাবদ্ধতার সমস্যা সমাধান। 2, এই অঞ্চলের রাজনৈতিক প্রোটেকশনে যে কোনো অপরাধ বন্ধ করা। রাজনৈতিক প্রোটেকশনে আমরা যে কোনো অন্যায়ের বিরুদ্ধে কোনো নাগরিক দাঁড়াইয়া যদি জুলুমের শিকার হয়, সবার আগে তার বাসার সামনে ইনশাল্লাহ আমাকে পাবে। আর আমার পাশের এই আঙ্কেলও যদি কোনো অন্যায় করেন, এই আঙ্কেলের পাশে আমি আর বসবো না। কথা বোঝা গেছে? স্পষ্ট ভাই, ওনার সাথে বসে আমি সংগঠন করতেছি, একসাথে আমরা 11 দলীয় জোট করি। আমার কাছে যদি প্রমাণ থাকে যে উনি অন্যায় করতেছে, আমি ওনার সাথে আর থাকবো না। একজন থাকলে একজন নিয়ে কাজ করবো। আবার অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর ফলে কেউ যদি জুলুমের শিকার হয়, তার বাসায় সবার আগে
এইটা হচ্ছে আমাদের প্রতিশ্রুতি। মানুষ এত মানুষ জীবন দিছে, চাঁদাবাজি সন্ত্রাস দুর্নীতি চলবে এই জন্য না। এত মানুষ জীবন দিছে গুন্ডামি চলবে এই জন্য না। এত মানুষ জীবন দিছে খালি নামমাত্র নেতাগিরি চলবে এই জন্য না। আমরাও ব্যক্তিগত অর্জনের জন্য রাজনীতিতে নামি নাই, ব্যক্তিগত টাকা পয়সার লোভে রাজনীতিতে নামি নাই। আমরাও সৎ সাহস নিয়ে সবসময় কথা বলতে চাই, কারণ আমার মধ্যে যদি ঘাপলা থাকে আমি তো সৎ সাহস নিয়ে কথা বলতে পারবো না। পারবো? আমি যদি চাঁদাবাজির অংশ হই আমি যদি চাঁদাবাজির বিরুদ্ধে বলতে পারবো? আমি যদি দুর্নীতির অংশ হই আমি দুর্নীতির বিরুদ্ধে বলতে পারবো? পারবো না। আমার মনে থাকবে যে কখন আমারটা ফাঁসে। এই জন্য আমাদের জন্য সবসময় দোয়া করবেন। অতীতে যেমন সৎ সাহস নিয়ে সন্ত্রাস দুর্নীতি চাঁদাবাজ মাদকাসক্তির সাথে আপোষ না কইরা আমরা বলিষ্ঠভাবে আমাদের পজিশন ধরে রাখছি। আল্লাহ যাতে আমাদের এই সৎ সাহস নিয়ে কাজ করার সুযোগ দেয়, আল্লাহ যাতে আমাদেরকে হেদায়েতের পথে রাখে, ঐক্যবদ্ধভাবে যাতে আমরা একটা নিরাপদ আদর্শ সমৃদ্ধ ফতুল্লাহ করতে পারি, এই জিনিসটা আমাদের জন্য সবাই দোয়া করবেন। সেই সাথে আমাদের আরেকটা জিনিস দরকার, সহযোগিতা। আমরা মনে করি এই কাজটা খারাপ, এই কাজটা বন্ধ হওয়া দরকার, কিন্তু আমি বন্ধ করবো না, আরেকজন করবে। এটা আমাদের মনে থাকে যে এই এলাকায় চাঁদাবাজি হইতেছে, চাঁদাবাজি বন্ধ হওয়া দরকার, কিন্তু আমি বলি না যে ভাই চাঁদাবাজি করবে না, আমি বলতে চাই না, আমি নিজে ভয় পাই। এখন আপনি কার কাছে কি আশা করেন? আপনি চান যে চাঁদাবাজটা ভালো হয়ে যায়, ওর মাথার মধ্যে যদি সেটআপ আছে ওই সেটআপের মধ্যে তো ভালো নাই, আপনি চান সে ভালো হয়ে যাবে, এটা কি সম্ভব? সম্ভব না। আপনি তাহলে ভালো করতে হবে, কিন্তু আপনি এই সাহসটা নিতে চান না, এই উদ্যোগটা নিতে চান না। এই জন্য সমাজে অন্যায়টা অল্প কিছু মানুষ করলেও অন্যায়টা টিকে থাকে, ভালো মানুষ বেশি হইলেও ভালো কাজটা টিকে থাকে না, কারণ হচ্ছে ভালো মানুষ ওই যে সাহস করে না। আমরা ওই পরিস্থিতি আমরা কাটাইয়া উঠছি ইনশাআল্লাহ, এবং ওই পরিস্থিতি আমরা ফিরতে দিব না ইনশাআল্লাহ। আমরা চাই অন্যায়টা আপনারা সবাই মিলে, আমরা সবাই মিলে প্রতিরোধ করব। যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আমরা যদি হক হই, আমরা যদি সঠিক হই, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াইতে আমাদের কোনো দ্বিধা থাকবে? আমাদের কোনো দ্বিধা থাকা যাবে না। যদি আমাদের মধ্যে দ্বিধা থাকে তাহলে আমাদের অপরাধের কারণেই আমাদের এলাকায় অন্যায়কারীরা সুযোগ পাবে, তারা আমাদের মাথায় নেতা হয়ে বসে থাকবে। এইটা যদি আমার দোষে হয় তাহলে অন্য কেউ তো আপনি দোষারোপ করে লাভ নেই। আমি একা কিছুই করতে পারবো না, কিন্তু আমরা সবাই মিলে যদি উদ্যোগ নেই সব কিছু করা সম্ভব। আবার কিন্তু বললাম যে আমি একা কিছুই করতে পারবো না বললা আমি আমার দায় এড়াইতে চাই না, আমার দায়িত্ব সবচেয়ে বেশি। আপনি যে কোনো সমস্যা বলবেন সবার আগে ইনশাআল্লাহ আমার সাথে পাবেন, কিন্তু আমার একা চাইরা দিয়েন না, ঐক্যবদ্ধভাবে করতে হবে, তাইলে সমাধান সম্ভব। একা কোনো কিছু করা সম্ভব না। অনেক পৃথিবীতে অনেক ভালো মানুষ আছে, যে একা হওয়ার কারণে, সংগঠিত না হওয়ার কারণে ভালো মানুষও আছে, আবার সমাজে খারাপ কাজও প্রচলিত আছে, তাই না? একই সমাজে। তো আমরা ওইটা চাই না, আমরা চাই ভালো মানুষগুলো ঐক্যবদ্ধ হোক, দেখবেন খারাপ মানুষগুলো এমনিতেই দৌড়ায় পালাবে। আরেকটা কথা স্পষ্ট বলতে চাই, সেটা হচ্ছে ফতুল্লাতে অনেকে মনে করতেছে যে এখানে যে এমপি হয়েছে সে তো সরকারি দলের না, আমরা সরকারি দলের যা ইচ্ছা তা করব। আমরা বলতে চাই স্পষ্টভাবে যে আসলে অন্যায়ের প্রতিরোধ করতে, অন্যায়ের প্রতিবাদ করতে সরকারি দল বিরোধী দল লাগে না। আমরা যখন অন্যায়ের প্রতিবাদ করছি তখন আমরা কোনো দলই ছিলাম না, তাই না? আপনার সন্তান যখন রাজপথে নামছে আপনার সন্তানের কোনো দল ছিল? আপনার নাতি যখন আন্দোলনে নামছে কোনো দল ছিল? প্রতিবাদ করছে না? এই কারণে সরকারি বিরোধী দল চিন্তা করে আমরা অন্যায়ের প্রতিরোধ করব না। অন্যায়কারী যদি এনসিপির হয়, অন্যায়কারী যদি জামাতের হয়, অন্যায়কারী যদি বিএনপির হয়, যে যেই দলের হোক, অন্যায়কারীর বিরুদ্ধে আমরা স্ট্রং ভাবে দাঁড়াবো। জুলুমের হাত আমরা ভাঙিয়ে দিব ইনশাআল্লাহ। আর যেই ব্যক্তি জুলুম করবে না, যেই ব্যক্তি নির্বিঘ্নে নিজ নিজ মতাদর্শ, যেমন এইখানেও সবাই যায় তো এনসিপি করার দরকার নেই। একটা দেশের সব নাগরিক কি এনসিপি করবে? জামাত করবে? খেলাফত মজলিস করবে? দরকার কি? দরকার নাই। তো সবাই যে যার মতাদর্শিকভাবে চলুক, কিন্তু এই এলাকায় কেউ কোনো অন্যায় করতে পারবে না, এই ব্যাপারে আমাদের একমত হইতে হবে। যেই পরিচয়ে অন্যায় করুক
তারে আমরা কোনোভাবে প্রোটেকশন দিব না। আর যে যেই পরিচয়ে ভিন্নে থাকতে চায় থাকতে পারবে, কোনো সমস্যা নেই। তো আমরা এই জিনিসটা স্পষ্ট করতে চাই, আমাদের 11 দলীয় জোটের পক্ষ থেকে কাউকে কোনোরূপ জুলুম করা হবে না, হয়রানি করা হবে না, নির্যাতন করা হবে না। কিন্তু কেউ যদি গায়ের জোরে, ক্ষমতার জোরে কারো উপরে অন্যায় জুলুম হয়রানি করতে চায়, সে যেই হোক, হয় তার আমরা আইনগত ব্যবস্থা নেব। আইন শৃঙ্খলা বাহিনী ব্যর্থ হইলে আমাদেরকে বলবে, আমরা কিভাবে ব্যবস্থা নিতে হয় আমরা জানি। আমরা কি ব্যবস্থা নিতে পারবো না? ইনশাআল্লাহ আমরা পারবো। এই জন্য আমি আর কথা বাড়াবো না, আমার কথা স্পষ্ট যে আমরা ইনশাআল্লাহ অন্যায়কে প্রশ্রয় দিব না। সেই সাথে ঐক্যবদ্ধভাবে দলমত নির্বিশেষে যারা ভালো মানুষ সবাইকে সাথে নিয়ে আমরা ইনশাআল্লাহ এলাকার পরিবর্তনে কাজ করব, জলাবদ্ধতা নিয়ে কাজ করব, মাদক নিরসন নিয়ে কাজ করব। এই এলাকার নতুন মসজিদের কথা বলছে, একসাথে আমরা কাজ করব। যত সমস্যা আছে আমরা একসাথে হইলে, ঐক্যবদ্ধ হইলে আমরা করতে পারবো। ইনশাআল্লাহ আমরা সফল হব। ইনশাআল্লাহ আমরা একটা পরিবর্তিত বাংলাদেশ করতে পারবো। আপনারা সবাই দোয়া করবেন, যেভাবে দোয়া করছেন, ভোট দিচ্ছেন, যার ফলে আমরা নির্বাচিত হয়েছি, সেইভাবে দোয়াটা চালায় যাবেন, যাতে আল্লাহ সব সময় সৎ পথে রাখেন, হকের পথে রাখেন, হেদায়েতের পথে রাখেন, এবং আমাদের যাতে কখনো সন্ত্রাসীর সাথে, দুর্নীতির সাথে, চাঁদাবাজের সাথে, অন্যায়ের সাথে আপোষ করে না করতে হয়। এই জন্য আমার জন্য সবাই দোয়া করবেন। ইনশাআল্লাহ ঐক্যবদ্ধভাবে আমরা নারায়ণগঞ্জ চারকে একটা সুন্দর এলাকায় পরিণত করতে পারবো। এই কথা বলে সবার কাছে দোয়া চেয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।